লোকসভা ভোটের আগে হাতে আর মাত্র কয়েকটা দিন, আর তাই একটা দিনও নষ্ট করতে নারাজ রাজনৈতিক দলের প্রার্থীরা। এই মুহূর্তে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী বিজেপি এবং তৃণমূলের দুই প্রার্থী প্রচারের ময়দানে নেমে পড়েছেন সাত সকালে। একদিকে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ, অন্যদিকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দুজনের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, সরাসরি কথা বলে নেব। আমি শুরুতে উজ্জ্বলের কাছে চলে যাব। উজ্জ্বল, কেন্দ্র বদল হলেও দিলীপ ঘোষ কিন্তু প্রথম থেকেই আত্মবিশ্বাসী, তার আত্মবিশ্বাসে কোনো রকম পরিবর্তন হয়নি। গতকালও বেরিয়েছিলেন, আজ সকাল থেকে মূলত কোন কোন জায়গায় যাবেন বিজেপি প্রার্থী? দেখো, আজকে সকাল থেকে তিনি প্রচার শুরু করলেন এবং প্রচার শুরু করার আগে তিনি এখানে এসেছেন 108টা শিবের যে মন্দির, সেই মন্দিরে প্রণাম জানাতে। দিলীপ ঘোষ তিনি মন্দিরের ভেতরে, দেখতে পাচ্ছ সেই ছবি, তিনি এখানে প্রণাম জানানোর জন্য এসেছেন এবং তারপর তার অনেকগুলো কর্মসূচি সারাদিন ধরেই রয়েছে। দিলীপদা, এই যে আপনি এখানে এলেন, মানে এই 108টা মন্দির, এর আগেও তো আপনি এসেছেন। দেখুন, বর্ধমানে আসা মানে প্রথম দেবাদিদেব মহাদেবের দর্শন করে তার অনুমতি নিয়ে এখানে কাজ করা উচিত। তো বর্ধমানে আমি পা দিলাম, কাল তো দুর্গাপুর চলে গেছিলাম, আজকে বর্ধমানে এলাম প্রথম বাবাকে দর্শন করে, 108 শিব মন্দির দর্শন করে এখানে প্রচার শুরু করবো। আজ মেনলি মহারাজার হোলি, এখানে দোল, তো হোলি খেলবো, সবার সঙ্গে দেখা করবো, কয়েকটি জায়গায় যাবো, সামাজিক সম্পর্ক করা, এটাই আজকে কার্যক্রম আছে। গতকাল যখন আপনি এসেছেন আমরা দেখেছি বাঁধভাঙা বিজেপি কর্মীদের উচ্ছ্বাস, একেবারে শক্তিগড় থেকে শুরু করে আপনার শেষ কর্মসূচি পর্যন্ত। আজকেও প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা তারা মন্দিরের বাইরে ভিড় জমিয়েছেন, দেখে কি মনে হচ্ছে? গতবারে অল্প সময়ে লড়াই করে আমাদের কর্মীরা এখানে এমপিকে জিতিয়েছিলেন। তারপরে গত 5 বছরে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে, অনেক অত্যাচার সহ্য করেছেন ওনারা বিজেপি করার জন্য। তারা চাইছেন পরিবর্তন হোক, বিজেপিকে প্রতিষ্ঠিত করুন। তো তার মনে হয় আমার যে গতিবিধি, ইমেজ তাদেরকে প্রভাবিত করে, সেই জন্য আমি আসার ফলে তারা উচ্ছ্বসিত, লড়াই করতে প্রস্তুত। এই যে এরকম একটা, এই যে হঠাৎ করে একটা কেন্দ্রে বদল করে আসা, কিন্তু তারপরই এত কর্মীদের পাশে পাওয়া, এটা কি দিলীপ ঘোষ বলেই সম্ভব? দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজ বিজেপি প্রতিষ্ঠিত, সব কর্মীরা লড়াই করে জিততে চাইছেন। হতে পারে যেহেতু এই যে উত্থান হয়েছে বিজেপির পশ্চিমবাংলায়, তাতে আমার একটা বড় যোগদান আছে। আমি বাড়ি বাড়ি গেছি, কর্মীদের জোগাড় করেছি, এদের সঙ্গে লড়াইতে থেকেছি, তো তারা একটা আলাদা উৎসাহ অনুভব করেন। তো আমি এখানে এসে গেছি, এটা আনএক্সপেক্টেড ছিল এক প্রকার, তাদের কাছে একটু বেশি উচ্ছ্বাসের ব্যাপার হয়ে গেছে। সাধারণত আমরা দেখেছি যে লোকাল প্রার্থী নিয়ে লোকাল কর্মীদের একটা আবেগ থাকে, কিন্তু আপনার ক্ষেত্রে তো ঠিক উল্টো ছবিটা সামনে উঠে আসছে। আমি সব জায়গায় লোকালও বটে, আমি সব জায়গায় ভোকালও বটে, সেই জন্য আমার জন্য সব জায়গায় একটা আলাদা চিন্তা ভাবনা থাকে। কীর্তি আজাদ তৃণমূলের প্রার্থী, তিনি ইতিমধ্যেই প্রচারে বেরিয়ে পড়েছেন। তার সম্পর্কে আপনি কতটা চিন্তিত? কারণ তিনি কিন্তু একজন বড় ক্রিকেটারও বটে। না, উনি বড় ক্রিকেটাররা পিচে হয় গ্রাউন্ডে, এখানকার পিচ কিন্তু আমরা তৈরি করেছি, সেই জন্য ক্রিকেট খেলেছেন, ভালো কথা। রাজনীতি করতে এসেছেন, উনি বিজেপি থেকে জিতেছিলেন, বাইরে গিয়ে হেরে গেছেন, এখানে এসেছেন, পশ্চিমবাংলার সম্বন্ধে ওনার ধারণা নেই, লোকে ওনাকে চেনে না, তো সেজন্য উনি ওনার পার্টির হয়ে লড়ছেন, লড়ুন। আমরা তো মোদিজির সেনা, মোদিজির প্রতিনিধি হিসেবে লড়াই করছি সুশাসন দেওয়ার জন্য, সেজন্য কারোর সঙ্গে আমাদের লড়াই নেই, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার লড়াই। ওনার কিন্তু মূল স্লোগান বিশ্বকাপারকে হাতের সামনে পাবেন, সাংসদ হিসাবে পাবেন, এ তো একটা বড় পাওনা তিনি দাবি করছেন। বিশ্বকাপারকে দিয়ে ধুয়ে জল খাবে নাকি? এখানে অনেক কাপার এসে গেছেন, তো সেই জন্য এখানকার মানুষ দেখেও নিয়েছে। পাশেই একজন এসছেন, খামোশ হয়ে গেছেন 1.5 বছর, তো তিনি 1.5 বছরে কতবার দেখা দিয়েছেন আসানসোলের লোককে জিজ্ঞেস করে নি। আর দিলীপ ঘোষ এখানে কোনো এমপি ছিল না, কিন্তু কতবার সেটাও এখানকার লোককে জিজ্ঞেস করে নি। একেবারেই দিলীপ ঘোষ কিন্তু ঘুরছেন এবং তিনি 108টা মন্দির দর্শন করবেন এবং তারপর তার আজকে নিজস্ব কিছু কর্মসূচি রয়েছে।